আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বুধবার সকাল থেকে আজকে আকাশে ভীষণ মেঘ করেছে, মনে হয় ভারী বৃষ্টিও হবে। আর ওই যে ময়ূরটা আমাদের ছাদ থেকে উড়ে গিয়ে পাশের বাড়ির ছাদে বসলো। আগে আমাদের বাড়ির ব্যাক সাইডে যে জায়গাটা ছিল সেখানে নিচে নামতো, কিন্তু এখন বর্ষাকালে আগাছায় ভরে গেছে জায়গাটা, এখন আর নিচে নামে না। আগের ব্লগগুলোতে দেখেছেন যে বিস্কুট খেতে দিতাম ওকে, আর নিচে এসে টুকটুক করে খেয়ে যেত। এখন 11টা মতো বাজে, খাওয়া দাওয়া সেরে এখন সামনের বারান্দাটায় এসে দাঁড়িয়েছি, আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই যে দূরে ল্যাম্পপোস্টের ওপরে ময়ূরটা বসে আছে চুপ করে। একটু জুম করলে তাহলে ভালো মতন বোঝা যাবে। বিয়ের আগে ভাবতাম যে রাজস্থানে হয়তো বৃষ্টি হয় না, কিন্তু এখানে এসে দেখছি বর্ষাকালে এখানে ভালোই বৃষ্টি হয়। আসলে আমরা রাজস্থানের মরু অঞ্চলের দিকে থাকি না, আমরা থাকি যেখানে মধ্যপ্রদেশ শেষ হয়ে রাজস্থান শুরু হচ্ছে, এরকম বর্ডার জায়গায়। তাই এখানে মরু অঞ্চলের মতন শুষ্কতা সবসময় দেখা যায় না। আর এই যে আমাদের ব্যাক সাইডে পুরো আগাছায় ভর্তি হয়ে গেছে। আর পাশের বাড়িতে অনেক ভুট্টা গাছও হয়েছে। আসলে পাশের বাড়িতে কেউ থাকে না, তাই যাদের বাড়ি তারা তাদের বাড়ির উঠান জুড়ে ভুট্টা, ভেন্ডি, বরবটি অনেক গাছ পুঁতে গেছে। আর ভালোও হয়েছে, দেখুন ভুট্টা গাছগুলো অনেক বড় বড় হয়েছে। আর আমাদের বাড়ির আগাছাগুলো যেন ভুট্টা গাছের মতন দেখতে লাগছে। এখন বৃষ্টিটা কমে গেছে, এখন ভাবছি যে একটুখানি আগাছাগুলো পরিষ্কার করব। পরিষ্কার করলে সাপ খোপেরও ভয় থাকবে না, আবার ময়ূরটাও আসবে একটু নিচে। তবে কতক্ষণ পরিষ্কার করতে পারবো জানি না। আকাশ জুড়ে আবার মেঘ করে এসছে, মনে হয় একটু বাদেই আবার বৃষ্টি নামবে। আর এই বর্ষাকালে যদি এখানে বৃষ্টি না হয় তাহলে শীতকালে জল পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়াবে, তখন জল পাওয়াই যাবে না বলতে গেলে। বেশিক্ষণ আর কাজ করতে পারলাম না, আবার সেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটুখানি সবেমাত্র আগাছা পরিষ্কার করেছি, আবার সেই টিপটিপানি বৃষ্টি। যাই হোক, রাজস্থানে যখন এসেছিলাম প্রথম প্রথম দেখতাম যে ফেরিওয়ালারা ফেরি করতে আসতো কার নিয়ে নয় বাইক নিয়ে, তখন ভারী অবাক লাগতো। পশ্চিমবঙ্গে তো দেখেছি যে যারা ফেরি করতে আসতো তারা ঠেলা গাড়ি নিয়ে আসতো, ওনারা সাইকেল করে আসতো, কিন্তু এখানে কার বাইক নিয়ে কেন আসে? এমনকি যারা ভাঙাচোরা কিনতে আসে তারাও পেট্রোল চালিত ভ্যান বা ছোটো হাতি যেগুলো বলে থাকি আমরা চলিত ভাষায়, সেই গাড়িগুলো নিয়ে আসে। তখন বরকে জিজ্ঞাসা করলাম যে এরকম কেন, এখানে ফেরি করতে পেট্রোল চালিত গাড়ি নিয়ে কেন আসে? তখন বর বলল যে এখানের গ্রামগুলো একটা গ্রামের থেকে আরেকটা গ্রাম 2 কিলোমিটার দূরে দূরে অবস্থিত। আর এই যে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরত্ব, এর মাঝখানে কোনো ঘরবাড়ি থাকে না, পুরো ফাঁকা জমি, ক্ষেতের জমি এরকম থাকে। তাই অল্প সময়ে অনেকগুলো গ্রাম ঘুরে যাতে ফেরি করতে পারে, এর জন্য ফেরিওয়ালারা পেট্রোল চালিত গাড়ি ব্যবহার করে থাকে ফেরি করতে। আজকে আবার কোম্পানি থেকে আমার বর এই স্মার্ট ওয়াচটা গিফট পেয়েছে, আজকে এসছে, ডেলিভারি দিয়ে গেল। ও এখন আনবক্স করছে, তাই ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। যদি আমার ব্লগ আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য আরেকটি নতুন কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এতটুকুই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।